এতটা ফ্রেন্ডলি আমি ভাবি না যে আমার পিঠে এসে বসবে। আমার হাতেই এই যে সিংহ, ও মাই গুডনেস। এই যে একটা, এই একটা, আর অনেক দূরে হরিণ। আপনি কি কখনো ভেবে দেখেছেন ঢাকা থেকে মাত্র একদিনের জন্য বের হয়েই আফ্রিকার সাফারির মতো একটা এক্সপিরিয়েন্স নেওয়া সম্ভব? চারপাশে সবুজ জঙ্গল, বিশাল সব প্রাণী, আর গাড়ির জানালার ওপাশে এমন দৃশ্য যা দেখলে মনে হবে আপনি কোনো ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারির ভিতরে ঢুকে পড়েছেন। অবিশ্বাস্য মনে হলেও এই জায়গাটা আমাদের বাংলাদেশের গাজীপুরেই। আজ ঘুরে দেখব গাজীপুর সাফারি পার্ক, আর জানাবো ঢাকা থেকে কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, কি কি দেখবেন, এবং একদিনের ডে ট্যুর হিসেবে পুরো প্ল্যানটা কেমন হতে পারে। চলুন শহরের ব্যস্ততা পেছনে ফেলে ঢুকে পড়ি বন্যপ্রাণীর জগতে। আজকে আমাদের যাত্রা শুরু হলো আব্দুল্লাপুর থেকে। বনশ্রী বাসে চড়ে দুপাশের ঘন সবুজ আর গভীর বন দেখতে দেখতে এগিয়ে চলেছি গাজীপুরের পথে। ঢাকা থেকে ময়মনসিংহগামী বাস যেমন ইনা, সৌদিয়া, লাল সবুজ সহ এই রুটের যে কোনো বাসে উঠতে পারবেন। আমরা জনপ্রতি 80 টাকা ভাড়া দিয়ে বাঘের বাজার পর্যন্ত যাচ্ছি। এরপর বাঘের বাজার থেকে অটো বা রিক্সায় সরাসরি চলে যাব গাজীপুর সাফারি পার্কে, যেখানে জনপ্রতি ভাড়া 20 টাকা। ভাগ্য ভালো সঙ্গে স্টুডেন্ট কার্ডটা নিয়ে এসেছিলাম, তাই এখানে আমার এন্ট্রি ফি মাত্র 10 টাকা। তবে রেগুলার এন্ট্রি ফি 100 টাকা। তাই আপনি যদি স্টুডেন্ট হন অবশ্যই স্টুডেন্ট কার্ড সঙ্গে নিয়ে আসবেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে প্রায় 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই সাফারি পার্ক। ঢাকা থেকে দূরত্ব প্রায় 40 কিলোমিটার। পুরো বনভূমির আয়তন প্রায় 4,909 একর। পার্কটির প্রকল্প অনুমোদন হয় 2010 সালে, আর নির্মাণ কাজ শুরু হয় 2011 সালে। পরবর্তীতে 2013 সালে দর্শনার্থীদের জন্য সাফারি পার্ক হিসেবে চালু হয়। শালবনের বিশাল এই এলাকাকে ঘিরেই তৈরি হয়েছে কোর সাফারি, সাফারি কিংডম, বায়োডাইভার্সিটি পার্ক সহ বিভিন্ন অংশ, যেখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিভিন্ন দেশি বিদেশি বন্যপ্রাণী দেখার সুযোগও রয়েছে। অবশেষে সাফারি পার্কের গেট পার হয়ে ঢুকে পড়লাম। এখন শুরু হবে আমাদের আসল সাফারি এক্সপিরিয়েন্স। সাফারি পার্কের সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেটা হলো এই কোর সাফারি পার্ক, অর্থাৎ আমরা এরকম ছোট ছোট যে সাফারি মিনি বাস আছে এগুলোতে উঠবো এবং ছেড়ে দেওয়া যে পশু প্রাণীগুলো আছে আমরা সেগুলো দেখতে পাবো। চলুন আমরা যাব, এখান থেকে আমরা বাসে উঠবো, তারপরে দেখি কি দেখা যায়। চলুন। এখন আমরা সাফারি বাস করে ঢুকে পড়েছি বনের আরো গভীরে। দুপাশে ঘন ঘন বন, সামনে অজানা পথ। কোন বাঁকে যে হঠাৎ দেখা মিলবে বন্যপ্রাণীর সেটাই এখন দেখার। বনের ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়লো এক ঝাঁক জেব্রার পাল। আমি তখন সাফারি বাসের ভেতরে, আর ঠিক বাসের বাইরেই নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে জেব্রাগুলো। মুহূর্তটা সত্যিই অসাধারণ। এই যে এখানে অনেকগুলো জেব্রা আর দূরে হরিণ দেখা যাচ্ছে। এটা আসলে সত্যি অসম্ভব সুন্দর। এভাবে খোলা মাঠে এত কাছ থেকে জেব্রা দেখা, এটা অনেক সুন্দর। ও এই যে কাছেই ঠিক। এই যে একটা, এই একটা, আর অনেক দূরে হরিণ। আমাদের বাসে প্রায় 30 জন যাত্রী, আর সবাই ভীষণ উচ্ছ্বসিত। বাসে জানালার ওপাশে একের পর এক এমন সুন্দর দৃশ্য, প্রকৃতি আর বন্যপ্রাণীর এই কাছ থেকে দেখা, সবাই যেন মন ভরে উপভোগ করছে। যেখানে অনেকগুলো গরু, গয়াল এবং হরিণ, মানে এত খোলা স্থানে এত সুন্দর করে যে বন্যপ্রাণীগুলো চড়ে বেড়াচ্ছে, এটা আসলে অসম্ভব সুন্দর।
দেখেন দূরে দেখা যাচ্ছে গোয়ালের পাশেই কিন্তু অনেকগুলো বান্দর বসে আছে। এতটা কাছ থেকে হরিণের পাল দেখছি, ভাবতেই অবাক লাগছে। ওরা একদম মুক্তভাবে জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর আমরা সাফারি বাসের ভেতর থেকে সেই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছি। মনে হচ্ছে প্রকৃতির খুব কাছাকাছি এসে গেছি। এই যে এখানে অনেকগুলো হরিণ, এখানে মাত্র একটা পুরুষ হরিণ আর বাকি সবগুলো নারী হরিণ। এই যে দূরে দেখা যাচ্ছে একটু ধূসর বর্ণের, ওটা পুরুষ হরিণ আর বাকি সবগুলো নারী হরিণ। একটু এগোতেই চোখ আটকে গেল এই বিশাল আকৃতির গরুটার দিকে। এত কাছ থেকে এমন বিশাল প্রাণী দেখা সত্যিই বেশ চমকে দেওয়ার মতো। গেটটা স্বয়ংক্রিয়ভাবেই খুলে গেল, আর সামনের গেটটা স্বয়ংক্রিয়ভাবেই খুলে যাবে। এই যে গেটটা কিন্তু খুলতেছে। এটা আসলে ভাল্লুক। এই যে ভাল্লুক, অসম্ভব সুন্দর। এবার সামনে দেখা মিলল বিশাল এক ভাল্লুকের বাচ্চার একদম কাছেই নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে। এত কাছ থেকে ভাল্লুক দেখার অভিজ্ঞতাটা সত্যিই অন্যরকম। এরপর এলো সেই মাইন্দ্রক্ষণ, সামনেই সিংহ। ভাবতে অবাক লাগছে, আমার থেকে মাত্র 3 ফুট দূরত্বে দাঁড়িয়ে আছে বনের এই রাজা। এতটা কাছ থেকে সিংহ দেখার মুহূর্তটা সত্যিই জীবনে মনে রাখার মতো। এই যে আমার হাতেই এই যে সিংহ। ও মাই গুডনেস, অসম্ভব সুন্দর। আমার দিকে তাকাচ্ছে, কি ভারী এই সিংহটা। এটা সিংহ, ওটা সিংহী। আমার থেকে মাত্র 2 ফিট দূরত্বে, এই যে মাত্র 2 ফিট। সে কিন্তু গোয়ার করতেছিল। বাই বাই। এত কাছ থেকে আসলে যে সিংহী থাকবো এটা আসলে কল্পনা করি নাই। আমার আসলে সাফারি পার্কে আসে আজকে সার্থক হয়েছে। এত কাছ থেকে এত সুন্দরভাবে যে সিংহ দেখতে পারবো, অসম্ভব সুন্দর, অসম্ভব। তবে বাঘ মামার দেখা মিললেও তিনি আমাদের একদম পাত্তাই দিলেন না। অনেক দূরে বসে দিব্যি রোদ পোহাচ্ছেন তিনি। মনে হচ্ছে তোমরা দূর থেকেই দেখো, আমি এখন ভিআইপি রোদ পোহাচ্ছি। তাই বাঘ মামাকে আজ দূর থেকে সালাম দিয়ে চলে এলাম। অনেক সুন্দর সুন্দর ছোট ছোট লেক। ওই যে দূরে একটা ঈগলও উড়ে যাচ্ছে। এটা আসলে অসম্ভব সুন্দর একটা জার্নি ছিল। আপনারা কেউ তো ছাতা ফেলে গেছেন ভিতরে? যাই হোক, আজকের এই মানে সুন্দর জার্নিটার সব থেকে আকর্ষণীয় জিনিসটা ছিল এই কোর সাফারি পার্কে যে মিনি বাস ঘোরা। এই মিনি বাসে আমরা ঘুরলাম প্রায় 51 মিনিট। আমরা এটা দিয়ে পুরো সাফারি পার্কটা অনেক সুন্দরভাবে একটা চক্রাকার করলাম। এটা আসলে এই মানে এই ঘুরতে আসাই সাফারি পার্কের জন্য আজকে সার্থক বলে আমি মনে করি। চলুন এরপরে আমরা কি আছে সেগুলো আমরা দেখাই। চলুন আমরা এবার সাফারি কিংডমে যাই। আসো আসো। ও মাই গুডনেস, দিস ইজ ইনসেন। যে আমার দেখেন আমার পিছনে, এটা আসলেই অসম্ভব সুন্দর। আমার পিছনে যে পাখি এসে বসছে, সত্যি মানে ও এতটা ফ্রেন্ডলি আমি ভাবি না যে আমার পিঠে এসে বসবে। অসম্ভব সুন্দর। এটা আসলেই সত্যি সুন্দর। এই জার্নি আমার জন্য সার্থক। আমার পাশে এসে পাখি এসে বসবে। ওই জন্য কি খাচ্ছে আমার জামা থেকে। সত্যি অসম্ভব সুন্দর। উড়ে গেছে। এটা মেবি ম্যাকাও। এই যে আরো একটা সাদাটা, কি ফ্রেন্ডলি বিহেভিয়ার তাদের। আসো বাবা আসো। অনেক সুন্দর লাগতেছে এটা। এই জার্নির সব থেকে সুন্দর যে আমি এই পাখিগুলোর এত কাছ থেকে, এই যে আমার পায়ে দেখেন, পায়ের পাশে একটা, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে মোটামুটি আমার পাশে সব পাখি আর পাখি। ও তো উপর খেপে গেছে আমার উপর, আমার শু কামড়াচ্ছে। তবে এরা এই পাখিগুলো এখানে যারা আছে খুবই ফ্রেন্ডলি এরা।
তার মানে এই জার্নির সব থেকে সুন্দর সময় ছিল পাখিদের সাথে কাটানোর সময়টা। সত্যি অসম্ভব সুন্দর। এত কাছ থেকে দেখবো, এটা আসলে কিন্তু অসম্ভব সুন্দর। পাখিগুলো একটু ডাকতেছে। আমরাও ওদের খাঁচায় আজকে কিছুক্ষণের জন্য বন্দি আর কি। এদিকে খাঁচা, পুরো খাঁচাটাই আমরা বন্দি এর ভিতরে আর কি। পাখিদের সঙ্গে দারুণ কিছু সময় কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম সামুদ্রিক মাছের জগৎটা দেখতে। এরপরও সাফারি পার্কে আমরা ঘুরেছি আরও বেশ কিছু সুন্দর জায়গা, দেখেছি অনেক কিছু, কিন্তু ভিডিওর লেন্থ বেশি হয়ে যায়, সেগুলো আর এই ভিডিওতে যোগ করলাম না। সেগুলো নিয়ে হয়তো আরেক দিনের গল্প হবে। বন্ধুরা, সাফারি পার্কের আজকের জার্নিটা আমার কাছে অনেক মেমোরেবল থাকবে। একদিকে এই বিশাল প্রকৃতি আর অন্য পাশে এই বন্যপ্রাণীর অভয়ারণ্য, যেখানে খুব কাছ থেকে আপনি অনেকগুলো প্রাণী দেখতে পারবেন। যারা ঢাকার খুব কাছাকাছি থাকেন তারা অবশ্যই এই সাফারি পার্কটা কনসিডার করতে পারেন। আমি নিজেও আজকে এখানে এসে অভিভূত। সাথে ছিলাম আমি চঞ্চল। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আজকের পর্যন্ত এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।